আজকের রেসিপি মাশরুম উইথ পনির। এর জন্য মাশরুমটাকে এইভাবে কেটে নিতে হবে, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে এইভাবে কেটে নিতে হবে। এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, ধনেপাতা আর টমেটো পিউরি। ফোড়নে দিতে হবে জিরে, এরপরে দিয়ে দিতে হবে ছোটো ছোটো করে কাটা পেঁয়াজটা। এরপরে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে পুরো মশলাটাকে খুব ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে দিতে হবে কুচনো টমেটোটা, তারপরে পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি, চিনি দিতে হবে, এটা অপশনাল নাও দিতে পারেন। এরপরে টমেটো পিউরিটা দিতে হবে এবং পুরো মশলাটাকে মিনিট 5 সাথে কষিয়ে নিতে হবে। এর থেকে এইভাবে তেল বেরিয়ে এলে মশলাটা আমাদের রেডি এবং এটাকে তুলে রাখতে হবে আলাদা পাত্রে। এদিকে একটা শুকনো মশলা বানানোর জন্য ধনে, জিরে, গোলমরিচ আর মৌরি, এখানে শুকনো লঙ্কা আর নুন দিয়ে এটা ভেজে গুঁড়ো করে রাখতে হবে। এইদিকে মাশরুমটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং এই ভাজার সময় কিন্তু মাশরুম থেকে একটু জল বেরোবে। তো সেই জলটা যখন বেরোবে জানবেন মাশরুমটাকে রেডি হয়ে গেছে, এটা মাশরুমটা তুলে নিতে হবে। এরপরে কড়ার মধ্যে মাশরুম ভাজাটার সাথে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম, বড় করে কাটা পেঁয়াজ আর আগে থেকে যে গুঁড়ো মশলা বানানো ছিল সেটা একটুখানি মিশিয়ে নিয়ে এবারে যে মশলা বানিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে চাপা দিয়ে রাখতে হবে মিনিট 5 সাথে। তারপরে দেখতে পাচ্ছেন উপর থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে এলে এখানে পনিরটাকে আলাদা করে ভেজে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে একটু বাটার আর ধনেপাতা কুচি। এরপরে আর মিনিট 5 রেডি হয়ে গেলে আমাদের কিন্তু কড়াই পনির উইথ মাশরুম একদম রেডি। এরপরে বাটার দিয়ে আর ধনেপাতা দিয়ে পরিবেশন করুন রুটি আর